আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। পোকো C75 এর এফআরপি বাইপাস করে দেখাবো, তো অবশ্যই পুরো ভিডিওটি সঙ্গে থাকুন। ওয়াইফাই কানেক্ট করলাম, গেটিং আর ফোন রেডি। চেক করছি যে এটাতে গুগল অ্যাকাউন্ট লাগানো আছে কি না বা পাসওয়ার্ড লাগানো আছে কি না। অনেক সময় হার্ড রিসেট মারার পরে এই আপনি দেখবেন যে কোনো পাসওয়ার্ডই লাগানো নেই, সেট আপ হয়ে যায়। চেক ইনফরমেশনে চেক করবেন গিয়ে যে কোনো পাসওয়ার্ড আছে কিনা। এটাতে পাসওয়ার্ড লাগানো আছে, গুগল অ্যাকাউন্ট। তো একটু ব্যাকে গিয়ে প্রাইভেসি পলিসিতে গিয়ে ঢুকবেন। প্রাইভেসি পলিসিতে যাওয়ার পরে এখানে একটি লিংক দেওয়া আছে, আপনার অ্যাকাউন্ট xiaomi.com। ওইটাতে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে জাস্ট এ সেকেন্ড, 2-3 সেকেন্ড সময় নিতে পারে বা মিনিটও নিতে পারে। তো ওয়েট করবেন, করার পরে এখানে ইমেল আর ফোন নাম্বারে গিয়ে কিছু একটা লেখার চেষ্টা করবেন। তো এই মাঝখানে যে লাল এখন শেয়ার অপশনে যাবেন। শেয়ার অপশনে গিয়ে আপনার এখানে মেসেজ সিলেক্ট করবেন, করার পরে নিউ মেসেজে গিয়ে কয়টা নাম্বার করে নাম্বারের মধ্যে টাপ করবেন। তারপরে অ্যাড্রেসে গিয়ে www.youtube.com লিখে সোজা সেন্ড করে দেবেন। তাহলে ইউটিউবে আমরা ঢুকতে পারবো। তখন ইউটিউবের লিংক আমরা পেলাম, দিয়ে ইউটিউবে গিয়ে ঢুকলাম। ঢোকার পরে এখানে সেটিংয়ে গিয়ে অ্যাক্সেসিবিলিটিতে গিয়ে ঢুকবেন। তারপরে অ্যাক্সেসিবিলিটি প্লেয়ার, হাইড অপশন, ইউজ ডিভাইস সেটিং, অ্যাক্সেসিবিলিটি মেনু অন করবেন। তো আমি যেভাবে কাজ করছি ঠিক এভাবেই কাজ করুন, দেখে দেখে কাজ করলেই হয়ে যাবে। এখন এফআরপি বাইপাস লিখে ক্রোম ব্রাউজারে গিয়ে এফআরপি বাইপাস প্রোগ্রামটিতে গিয়ে ঢুকবেন। তো এফআরপি বাইপাস করার আমরা যে লিঙ্কগুলোতে গিয়ে ঢুকি, এই ধরনের যে কোনো একটি লিঙ্কে গিয়ে ঢুকলে হবে। ওপেন সেটিং এ গিয়ে ক্লিক করবেন। ওপেন সেটিং অন হচ্ছে না, বিশেষ করে এই সেটগুলো মানে সেটিং এ ঢুকতে চায় না। নতুন মডেলের এই পোকো সিরিজের সেটগুলো। এক্সামি দেখছেন, অ্যাক্টিভিটি লঞ্চারে আমি ঢুকতে চেয়েছিলাম কিন্তু এটাতে ঢোকা সম্ভব না। এখান থেকে সোজা গুগল অ্যাসিস্ট্যান্টে ক্লিক করতে থাকবেন। ট্যাপ করলাম ওপেন মেইন স্ক্রিন বলবেন। বলার পরে আপনার এখান থেকে আবার নতুন করে সেট আপ করবেন। স্কিপে মারবেন। স্কিপ দিস সেট আপ, ট্রাই এগেইন। স্কিপে মারবেন, মারার পরে আপনার এখানে একটু ওয়েট করতে হবে। আবার ব্যাকে যেতে হবে। ব্যাকে যাওয়ার পরে আবার এখান থেকে ফরগেট দিস নেটওয়ার্কে গিয়ে আপনার ওয়াইফাইটি বন্ধ করতে হবে। ওয়াইফাই বন্ধ করার পরে এখন আবার পুনরায় নতুন করে সেট আপ করেন।
আবার ওয়াইফাই কানেক্ট করলাম। অনেক সময় আছে ওয়াইফাই ঠিক মতো কাজ করে না, তো আবার পুনরায় নতুন করে সেট আপ করলাম। সেট আপ করার পরে হটস্পটটা অফ করে দিলাম ফোনের। ঠিক আছে, দেখছেন খুব দ্রুতই কাজটি হয়ে গেছে। হুম, তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন নতুন নতুন যে কোনো ফোনের এফআরপি বাইপাসের টিপসগুলো পেতে। থ্যাংক ইউ। এখন সেটিং করে নেবেন।